আমাদের আছে কত 50, এই 50 কে আমরা 10 দিয়ে ভাগ করলাম। এখানে আছে হচ্ছে 20, 20 কে 10 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে এখানে দাঁড়াচ্ছে 5 আর এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে 2। তাহলে বুঝতেছি কি একই রকম সংখ্যা দিয়ে ভাগ করলো এই অসমতা চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। গুরুত্বপূর্ণ সূত্রসমূহ ভাই, এই সূত্রগুলো নিয়ে কিন্তু আলোচনা করার সময় আপনারা একটু আমাকে কথা বলতে দিবেন। আমি আমার মতো করে আলোচনা করব, আপনারা একটু দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তারপর আপনারা খাতায় লিখবেন। আর সূত্র দিয়ে কিন্তু প্রাইমারি নিবন্ধন পরীক্ষা প্রশ্ন আসবে, সূত্র বাইরে কোনো প্রশ্ন আসবে 100% শিওর থাকে। তাহলে 50 20-এর চাইতে বড়, 50 20-এর চাইতে হচ্ছে বড়। আমি যদি এ কে 50 ধরি আর বি কে যদি 20 ধরি, তাহলে প্রথম আমরা 1 নম্বর সূত্রে এভাবে লিখতে পারি যে এ যদি আমার বড় হয়, বি যদি ছোট হয়, এ বড় এবং বি ছোট। তাহলে দেখুন আমি 50-এর সাথে অতিরিক্ত একটা সংখ্যা 10 যোগ করব। এখন এখানে 20-এর সাথে অতিরিক্ত একটা সংখ্যা মানে একই রকম সংখ্যা 10 যোগ করব। যোগ করে দেখতেছি এখানে আমার আসতেছে 60 আর এইখানে আসতেছে কত হচ্ছে আমার 30। তাহলে বুঝতেছি যে যোগ করার পরেও আমাদের এই অসমতা চিহ্নর কোনো পরিবর্তন ঘটে নাই। তাহলে বুঝলাম ভাই, এ আর বি যদি কোনো দুটা সংখ্যা হয়, চলক হয়, তাহলে এই দুটা চলকের সাথে আমরা অজানা একটা চলক দুইটাকে যদি আমি যোগ করে দেই, তাহলে অসমতা চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। আবার বলি, এ গ্রেটার দ্যান বি যদি থাকে, তাহলে দুইটার সাথে যদি একই ধরনের একটা সংখ্যা যোগ করি, তাহলে অসমতা চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না এখানে। আবার একটা কাজ করতে পারি, যোগ না করে যদি আমি এখানে বিয়োগ করি, দেখুন বিয়োগ করলে কি হবে। ধরুন আমি এখানে বিয়োগ করেছি, বিয়োগ করলে আমার দাঁড়াবে হচ্ছে এখানে কত 40, 40 হয়। আবার এখানে যদি বিয়োগ করি 10, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 10। তাহলে বুঝতেছি ভাই বিয়োগ করলেও অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি বুঝলাম ভাই, যদি আমরা এখানে যোগ না করে যদি আমরা এখানে এটাতেই আমরা একটা নতুন চলক যদি দুটাকে যোগ বিয়োগ করে দেই, তাহলেও অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখানে ভাই আরেকটা কথা বলাই বাহুল্য, এখানে সি এর মান পজিটিভ হলেও সমস্যা নেই, সি এর মান নেগেটিভ হলেও সমস্যা নেই। অর্থাৎ এই সি পজিটিভ হোক আর নেগেটিভ হোক না ভালো, এই 1 নম্বরে উভপক্ষে অথবা 2 নম্বর উভপক্ষে যোগ বিয়োগ করলে এর মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এবার যোগের আর বিয়োগের ক্ষেত্রে শেষ। এখন আমরা দেখব গুণ আর ভাগের ক্ষেত্রে কি হয়। আমার এই 50 আসছিল, এখানে 20 ছিল। আমি একটা কাজ করব, এই 50 সাথে আমি 10 গুণ করব, এই 20-এর সাথেও 10 গুণ করব। গুণ করলে এখানে হবে কত 500 আর এইখানে হবে কত 200। মানে কি বুঝতেছি ভাই, একই রকম সংখ্যা গুণ করলেও এই চিহ্নের কোনো পরিবর্তন হয় না, চিহ্নে কোনো পরিবর্তন হচ্ছে না। বাহ ভালো। তাহলে বুঝলাম ভাই, যোগ করলেও চিহ্নের পরিবর্তন হয় না, গুণ করলেও চিহ্নের পরিবর্তন হচ্ছে না। তাহলে 3 নম্বর কি বুঝলাম ভাই, এ গ্রেটার দ্যান যদি বি হয়, তাহলে এর সাথে নতুন একটা চলক যদি গুণ করি, বি এর সাথে যদি ওই চলকে গুণ করি, তাহলে আমার চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যে সংখ্যাটা আমি গুণ করতেছি সেই সংখ্যাটা ধরেছি হচ্ছে পজিটিভ। এখন দেখা যাক নেগেটিভ ধরলে কি হয়, এটা আমরা একটু দেখবো। নেগেটিভ, তাহলে এই 50-এর সাথে নেগেটিভ সংখ্যা যদি একটা গুণ করি, তখন -10 গুণ করলাম। যদি নেগেটিভ একটা সংখ্যা গুণ করি, এই 20-এর সাথে যদি আমরা নেগেটিভ একটা সংখ্যা গুণ করি, তাহলে গুণফল কি হবে দেখি। নেগেটিভ সংখ্যা গুণ করলে কি হয় দেখে। তাহলে এখানে দাঁড়ালো কত -500 আর এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে -200। আমাকে বলুন তো -500 বড় নাকি -200 বড়? -200। তাহলে দেখুন তো ভাই, অসমতা চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখানে বুঝলাম ভাই যে এখানে বুঝলাম একটা বিষয়, এ গ্রেটার দ্যান যদি বি হয়, তবে এই দুটা সংখ্যার সাথে যদি সি একটা সংখ্যা গুণ করে দেই, যদি সিটা যদি নেগেটিভ মান ধারণ করে, তাহলে অসমতা চিহ্নের পরিবর্তন ঘটে।
আগে ছিল গ্রেটার দেন, এখন হবে কি লেস দেন। এখানে আমরা যারা বুঝলাম নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন ঘটে, আর কোনো জায়গা চিহ্নের পরিবর্তন ঘটে না। এবার দেখুন ভাই, পরবর্তীটা নিয়ে আলোচনা করুন। এখন আমরা ভাগের দিকে যাই, ভাগের দিকে যাই। দেখুন আমাদের আছে কত 50, এই 50কে আমরা 10 দিয়ে ভাগ করলাম। এখানে আছে হচ্ছে 20, 20কে 10 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে এখানে দাঁড়াচ্ছে 5 আর এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে 2। তাহলে বুঝতেছি কি একই রকম সংখ্যা দিয়ে ভাগ করলেও এই অসমতা চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে 5 নাম্বার আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এ গ্রেটার দ্যান যদি বি হয়, তাহলে এ কে যদি আমি সি একটা সংখ্যা দিয়ে ভাগ করি, বি কে যদি সি সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে অসমতা চিহ্নের পরিবর্তন ঘটে না যদি সিটা হয় পজিটিভ। সিটা যদি হয় পজিটিভ। আবার দেখুন একটা কাজ করব, এবার নেগেটিভ সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব, নেগেটিভ। তাহলে 50কে যদি আমরা -10 দ্বারা ভাগ করি, আর 20কে যদি আমরা -10 দ্বারা ভাগ করি, তাহলে এইখানে উত্তর বসে হচ্ছে -5, আর এইখানে হচ্ছে -2। -2টাই বড়, -5টা ছোট, অসমতা চিহ্নের পরিবর্তন ঘটেছে এখানে। তাহলে 6 নাম্বার বুঝলাম ভাই, যদি এ গ্রেটার দ্যান বি হয়, তাহলে আমরা এ কে যদি সি দিয়ে ভাগ করি, আর বি কে যদি সি দিয়ে ভাগ করি, আর সিটা যদি আমাদের নেগেটিভ সংখ্যা ধারণ করে, তাহলে অবশ্যই এই অসমতা চিহ্নের পরিবর্তন ঘটবে। তাহলে ভাই আমরা দুই জায়গায় শুধু মুখস্থ রাখলে কাজ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন পরিবর্তন ঘটে, আর মাইনাস চিহ্ন দিয়ে ভাগ করলে অসমতা চিহ্নের পরিবর্তন ঘটে। তাহলে শুধুমাত্র এই জায়গা দুটা একটু ঠোঁটস্থ মুখস্থ করে রাখবেন। এই দুটা জায়গায়, এই দুটা জায়গা শুধু মুখস্থ রাখবেন এইভাবে ভাই। এই যে দুটা জায়গা লিখেছি সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নের পরিবর্তন ঘটে। চিহ্নের পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটে। যদি গ্রেটার দ্যান থাকে হবে লেস দ্যান, আর লেস দ্যান থাকলে হবে গ্রেটার দ্যান। আবার এরকম যদি হয় গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে হবে লেস দ্যান ইকুয়াল, আবার লেস দ্যান ইকুয়াল থাকলে হবে কত গ্রেটার দ্যান ইকুয়াল। মুখস্থ রাখবেন 4 নাম্বার, মুখস্থ রাখবেন আমাদের এই 6 নাম্বার। মানে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলেই, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস দিয়ে ভাগ করলেই চিহ্ন পরিবর্তন হয়।